চিংড়ি মাছ দিয়ে এঁচোড় খেতে কার না ভালো লাগে। তো সেই রেসিপিটা এখানে শেয়ার করছি। তো প্রথমে এঁচোড়টা কাটার পর সামান্য নুন দিয়ে সেদ্ধ করে জল ফেলে রেখে দিতে হবে। তো প্রথমে চিংড়ি মাছগুলো তেল গরম হলে ভেজে নিতে হবে। যা যা উপকরণ লাগবে তা হলো পেঁয়াজ, আলু কেটে রাখা আছে, আর রসুনটাও ছাড়িয়ে নেওয়া হয়েছে। তো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে তুলে রেখে সেই তেলেতে আলুগুলো সামান্য নুন দিয়ে ভেজে নিতে হবে। আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তুলে রেখে তার মধ্যে দিতে হবে তেজপাতা। তেজপাতাটাকে একটু গরম করে নিতে হবে। ভালোভাবে তেজপাতাটা পুড়ে গেলে এতে রসুন বাটা দিয়ে দিতে হবে। রসুন বাটাটা ভালো করে ভাজতে হবে, নয়তো রসুনের কাঁচা গন্ধ ছাড়ে। তো সেজন্য রসুনটা ভালোভাবে ভাজা হওয়ার পরেই কিন্তু পেঁয়াজ দিতে হবে। পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে যা যা মশলা লাগছে সেগুলো বলে দিচ্ছি। একটু জলের মধ্যে মশলাগুলো ভিজিয়ে রাখলে এর স্বাদ ভালো হয়। তো এখানে নেওয়া হচ্ছে মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। এটাকে 15 মিনিট মতো জলেতে ভিজিয়ে রাখছি। তো পেঁয়াজ ভাজা হলে সামান্য নুন দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। এরপর যে যে জিনিসগুলো দিতে হবে তা হলো সেই ভাজা চিংড়ি মাছ আর আগে থেকে সেদ্ধ করে রাখা এঁচোড়। এঁচোড়টাকে সেদ্ধ করে জল ফেলে রাখা ছিল। তো এবার ওই সেদ্ধ করা এঁচোড় আর চিংড়ি মাছটা দিয়ে সামান্য হলুদ দিয়ে আর নুন দিয়ে নাড়াচাড়া করে এতে দিয়ে দিতে হবে ওই ভিজিয়ে রাখা মশলাটা। তো এরপর খুব ভালো করে 15 থেকে 20 মিনিট এটাকে নাড়াচাড়া করে কষাতে হবে। কষিয়ে নেওয়ার পর এতে কালার চেঞ্জ হয়ে যায়, দেখলেই বোঝা যাবে যে ভালো করে কষানো হয়ে গেছে। তো এতে দিয়ে দিতে হবে 2 থেকে 3 বাটি জল আমি এখানে দিয়েছি, ভালোভাবে যাতে সেদ্ধ হয়। তো এটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে 15 মিনিট মতো ফোটালেই তৈরি এঁচোড়ের রেসিপি। তো খেতে কিন্তু খুবই সুস্বাদু। আপনারাও কিন্তু বাড়িতে এরকম একটা রেসিপি তৈরি করে খেতে পারেন। খেতে কিন্তু অসাধারণ লাগে গরম ভাতের সাথে।